আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি আজ আপনাদের কাছে কিছু সকালের মুহূর্ত শেয়ার করছি। এই যে আমি ব্যালকনির কাঁচ খুলতে গেলাম, দেখলাম একটা প্রজাপতি এখানে আটকে গিয়েছে। তো এটাকে আমি কিভাবে বাঁচাবো সে চেষ্টা করছি। জাস্ট আমার হাতে উঠে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এরকম কোনোদিন দেখেছেন যে প্রজাপতি নিজের হাতে এসে বসেছে? তো আমি একে হেল্প করতে চাইছি, একে কীভাবে কাঁচ থেকে বার করিয়ে আবার বাইরের প্রকৃতির মধ্যে ছেড়ে দিতে চাইছি, সেটা বুঝতেই পারছেন। তো এই আমার আঙুল থেকে যেতেই চাইছে না। ও মাই গড! এত করে একে চলে যেতে ছেড়ে দেওয়ার জন্য বলছি, কাঁচ থেকে হাতটা বাইরে বার করে দিয়েছি যে চলে যাক আস্তে আস্তে উড়ে। তো এই উঠতেই চাইছে না, জাস্ট আমার হাতের মধ্যে চিপেই বসে আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এতটাই অসাধারণ লাগছে, আমি কোনোদিন ভাবতেও পারি না যে প্রজাপতি আমার হাতে সেইভাবে বসবে, এত কাছ থেকে আমি প্রজাপতিকে দেখতে পাবো। তো দেখতেই পাচ্ছেন গাইস আপনারা। তো দেখুন কত সুন্দর লাগছে আমার আজকেও, মানে কি যে ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। কারণ ছোটবেলায় শুনেছিলাম প্রজাপতি গায়ে বসলে নাকি নতুন ড্রেস হয়। তো দেখা যাক আজকের দিনটা কিরকম কাটে। দাদা লাল লোটের শাক আর ধনিয়া পাতা পুরো গাছে টাটকা তুলে দিয়েছে, এটাকে আজকে যাই হোক রান্না হবে ডাল বড়ি আরে দিয়ে। 5 ফোড়ন দিয়ে দিকে শবনম পড়তে বসে গিয়েছে। আর আমার বাগানের অবস্থা, পেঁয়াজ কালিগুলো শুকিয়ে সব ভেঙে গিয়েছে, হলুদ গাছগুলো শুকিয়ে গেছে, যত্ন নেওয়া হয় না। তাই আজকে একটু এদের পানি দিয়ে দিলাম সকাল সকাল। সকাল নেই তো মোটামুটি 9:30 বাজতে আছে। এদিকে আবার শবনমকে রেডি করাতে হবে। ধনে গাছগুলো পুরো ফেটে গিয়েছে, ধনে চারা বীজ বসিয়েছিলাম গাছ হওয়ার জন্য। এই যে দেখতেই পাচ্ছেন অনেকটা বড় হয়ে গিয়েছে। তো এতেও সামান্য একটু পানি দিয়ে দিলাম। তারপর এই যে দেখতেই পাচ্ছেন, আর নিচে বাগানটা আপনাদের সঙ্গে শেয়ার করব একদিন। তো শবনমকে আমি রেডি করে দিই, আর ওয়াটার বোতল কোথায় খুঁজে পাচ্ছি না, এই যে এখানে পড়ে রয়েছে, এটা ভর্তি করে দিই। আর ওর খাবার দুধটা দিয়ে দিই, দুধ কাজু খেজুর খেয়ে আজকে স্কুল যাবে ও। আর এদিকে ওর ড্রেসটা পরিয়ে দিলাম, দিয়ে দেখতেই পাচ্ছেন একটা ওর পিক তুলে নিয়েছিলাম। ও অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। শবনম টাটা, আল্লাহ হাফেজ।